আজকে আপনাদের দেশি মোরগের ঝোল রান্না করে দেখাবো কিভাবে রান্না করতে হয়। প্রথমে সব উপকরণ দিয়ে একে একে সব উপকরণ দিয়ে দেব। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সব কিছু একে একে দিয়ে দেব। গোটা গরম মশলা, মোরগের মাংসে একটু মশলা বেশি দিলে ভালো লাগে। সব গুঁড়া মরিচ, হলুদ, সজের গুঁড়ো দিয়ে কিছু পানি দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে ঢেকে দেব। আবার জিরে বাটা দিয়ে সেটা মিক্সার করে দেব। ঝোলটা কিন্তু আমরা একেবারে দিয়ে দেব। বারে বারে মোরগের ঝোলে জল দিলে ভালো লাগে না। আমরা মাংসটা ভেবে কষিয়ে ফেলবো একেবারে ঝোল দিয়ে। যখন মাংসের সাথে ঝোলটা মাখো মাখো হয়ে যাবে তখন মাংসটা নামিয়ে নেব। সব মশলাপাতি মাখিয়ে দিয়ে অল্প ঝোল রেখে মাংসের সাথে মাখো মাখো করে মাংস রান্না করলে মাংস খুবই টেস্টি লাগে। এভাবে আপনারা মাংস রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এবং আমাদের কমেন্টে জানাবেন। ফার্মের মুরগির চাইতে দেশি মুরগি খেতে অনেক ভালো লাগে, স্বাদ লাগে, অনেক টেস্টি হয়। ফার্মের মুরগিতে অনেক গন্ধ, বাড়ির পাড়া মুরগির স্বাদ বেশি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন বেশি বেশি। এই তো আমাদের মাংসটা প্রায় হওয়ার দিকে হয়ে গেছে প্রায়। এখন আমরা মাংসটা নামিয়ে নিয়ে খেয়ে ফেলবো গরম গরম ভাতের সাথে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার। ইন্ডাকশন চুলায় মাংস রান্না খুব দ্রুতই হয়ে যায়। লাকড়ির চুলাতে রান্না করলে অনেক সময় লাগে, বেশি সময় লাগেনি। 15 মিনিটের মধ্যে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। তরকারিটা দেখতে খুব পারফেক্ট হয়েছে, খেতে অনেক বেশি সুস্বাদু। এই তো গরম গরম দেশি মোরগের ভুনা মাংস রেডি হয়ে গেল। এভাবে আপনারা রান্না করবেন দেশি মোরগের ভুনা মাংস। এটা ভাত, পোলাও, খিচুড়ি যেটার সাথেই খান না কেন অনেক ভালো লাগবে।